ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা হয়তো সবাই বুঝে গেছো যে তোমরা যারা যারা ওয়েট করছিলে যে বিহারের যে স্টেট 2024-এ আমরা এক্সাম দিয়েছিলাম, পাস করেছিলাম, সার্টিফিকেটটার ডেট শুনছিলাম 15 তারিখ থেকে 24 তারিখ, বাট কবে হবে তোমাদের প্রত্যেকজনকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে 15 তারিখ থেকেই হবে। এবং দুদিন থেকে কিছু ছেলে তো প্রচুর স্যার তাহলে 15 তারিখে দেবে, এখনও পর্যন্ত জানানো না কেন? আমি বলেছিলাম ওরা সাংবাদিক তাদের ওয়েবসাইটে হোক, তারপরে দৈনিক পত্রিকায় হোক পাবলিশ করবে এবং ওরা বলেছিল। তো অলরেডি আর আজকে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এটা কোনো ব্যাপার না যে এটা কোনো ভাইরাল হয়েছে ফলস বা কিছু বা না, এটা ফেক না, এটা ঠিক একদম ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। এবং সেটা নিয়ে যাদের যাদের কোশ্চেন, স্যার আমার সাবজেক্ট নেই, আমার সাবজেক্টের নাম দেখতে পাচ্ছি না, স্যার পেপার 2 আর সাবজেক্টের নাম পাচ্ছি না, তো প্রত্যেকটা কোশ্চেন এখানে আছে। আর একটা সবথেকে যেটা ভাইটাল খবর হচ্ছে যে যারা ওই যেই ডেটে নিতে পারবে না তাদের কি জন্য কি করবে তাদের কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে যেই ডেটে যাদের পড়বে সেই ডেটে যদি না পায় তাহলে তাদের জন্য কি করতে হবে সেটা একটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো চলো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ যে তোমরা, এবং তোমরা ওই রোল নাম্বার অনুযায়ী তোমরা মিলাবে। তো তার আগে নোটিশটার যে প্রথম পেজ, সেই প্রথম পেজটা বাংলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকজন বুঝতে পারছো না। তাহলে দেখো কি বলছে, যে পুরো একদম অফিসিয়াল নিউজ, এবং সেটা হচ্ছে কি যে জেলা শিক্ষা অফিসারের কার্যালয় পাটনা, এই পাটনা থেকে নোটিশটা বেরিয়েছে। এবং এটা বলেছিলাম যেখান থেকেই বের হবে। কি বলেছে দেখো, যে স্টেট 2024-এর ফলাফল যে কার্ড বিহার স্কুল পরীক্ষা বোর্ড যেটা পাটনা দ্বারা উপলব্ধ করা হয়েছে, এতে পাটনা জেলার প্রার্থীদের পাশাপাশি বিহার রাজ্যের বাইরের প্রার্থীদের ফলাফল, মানে এখানে ইউপি হতে পারে, রাজস্থান হতে পারে, মানে বিহারের বাইরে যারা আদার্স মানে আমরাও, ঠিক আছে, উপলব্ধ করা হয়েছে। যাদের মোট প্রার্থী কত 1,71,000, এটা আমরা অলরেডি বলেছিলাম। এবং এত স্কুল তার জন্য কি করেছে, অনেকগুলো ডেট দিয়েছে ওরা, দেখতেই পাচ্ছ 15/4, 16/4, 17/4, 19/4, 17, 21/4, 21/4, তারপরে 16/4 থেকে যে স্কুলগুলোতে 11টি স্কুলের মধ্যে প্রোভাইড করা হচ্ছে, এবং পেপার 1 পেপার 2-র ভিত্তিতে বিতরণ করা হবে। কারণ সব কিছু দিয়ে দিয়েছে ওরা, কারণ এত বেশি মানে এত বেশি কার্ড, এতজন ক্যান্ডিডেট, তাহলে কিন্তু বুঝতে পারছো আদার্স স্টেটের মতন না, একটা চাপ পড়েছে। আর তারপরে দেখো টাইম পিরিয়ডটা কত, 10:30 থেকে 4টা পর্যন্ত কিন্তু দেবে। 10:30 থেকে 4টা পর্যন্ত তোমাদের এই স্টেট কার্ডটা পাবে তোমরা, ঠিক আছে, মানে সার্টিফিকেটটা পাবে। এবং সেই কি স্কুলে সেগুলো নিয়ে যাব। এবার সব থেকে বড় কথা হলো যে দেখতেই পাচ্ছ তোমরা একটা বড় জিনিস দিয়েছে যে যারা যে ওই দিন যদি না তুলে তাহলে তাদের কি হবে। দেখো 3 নাম্বার পয়েন্টটা কি আছে, এবং তার সাথে সাথে আগেই একটা বলে দিয়েছিল যে কি নিয়ে যাবে। দেখো যে প্রবেশপত্র, ফটোকপি বা ওয়েব কপি, মানে তোমার কাছে যে কোনো একটা লাগবে। যদি এডমিট কার্ড থাকে এডমিট কার্ড, আর এডমিট কার্ড না থাকলে তোমার কাছে যে রেজাল্ট কার্ডটা থাকছে রেজাল্ট কার্ডটা, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো থাকলে খুবই ভালো, দুটোই নিয়ে যাবে। এবং ভারত সরকার যারা রাজ্য একটা যে কোনো পরিচয়পত্র, যেটা হচ্ছে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, দুটোই রাখবে সাথে, একটা রাখলেই হয়, দুটোই রাখবে সাথে, এবং নিয়ে যাবে, দুটো ডকুমেন্টস থাকলেই হবে। এবং 3 নাম্বার পয়েন্টটা ভালো করে বুঝো কি বলছে, যেসব প্রার্থী নির্ধারিত তারিখ, সময়, ভেন্যুতে রেজাল্ট কার্ড পেতে পারেন না তাদের ধৈর্য ধরে থাকতে হবে। মানে যে দেখো যে তুমি ওই ডেটের মধ্যে গেলে না, এবার তুমি 5 দিন পর গেলে স্যার আমাকে দিতে হবে দিন, এটা চলবে না, বলে দিয়েছে পরিষ্কার। কারণ তুমি যখন ওই ডেটের মধ্যে যেতে পারছো না, তোমাকে দেবে না এটা বলছে না, কিন্তু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। ওরা এদের জন্য আবার নতুন করে ডেট দেবে। দেখো তাদের জন্য বিতরণের সময় সীমা আবার আলাদাভাবে জারি করা হবে। মানে তুমি যদি ওই ডেটের মধ্যে না যাও আনতে, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, ওরা আবার নতুন করে ডেট দেবে, তারপরে তোমাকে ওই ডেটে যেতে হবে। যে তুমি ভাবলে যে না আজকে আমি নিতে পারলাম না কালকে যাব, সেটা হবে না, কারণ একটা শিডিউল তৈরি করে দিয়েছে। তো চলো আমরা শিডিউলটাতে যাচ্ছি, এবং শিডিউলটাতে আমরা দেখব যে তোমাদের রোল নাম্বার কিভাবে চেক করবে বা তোমার কোথায় কোথায় পড়েছে সেটা আমরা যাব। দেখো এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। আমি তোমাদের বাংলাটা দেখালাম, এটা হচ্ছে তার হিন্দিটা। তো যারা হিন্দি পড়তে পারো পড়ে নেবে। এবং দেখো আমি ঘুরিয়ে নিয়েছি, তোমরা ভাববে না যে স্যার আমার তো ওটা ঘুরানো ছিল না, তাহলে আপনি এটা কি করে, ওইটাই পাটনা ডিস্ট্রিক্টের। তো দেখো এটা হচ্ছে কি লেখা আছে, দেখো যে এটা হচ্ছে আমাদের পাটনা ডিস্ট্রিক্ট। তারপরে নিচে আমরা কি পাবো, দেখো নিচে পাবো আমরা
আদার্স স্টেট পাচ্ছি, দেখো আদার্স স্টেটটা দেখবে। তারপরে এখানে কি আছে দেখো, এটাও আদার্স স্টেট দেখতে পাচ্ছ, পেপার 2, ঠিক আছে। তো দেখো আমরা দেখাচ্ছি এই যে আদার্স স্টেটের দেখো রোল তারিখটা কবে থেকে শুরু হচ্ছে, 15 তারিখ থেকে। তো 15 তারিখ থেকে ভালো করে দেখবে যে স্কুলগুলোর নাম পেয়ে যাবে, এটা হচ্ছে স্কুলের নাম, ঠিক আছে। এবং তারিখটা কত, 15। এই পেপার 1 যাদের হিন্দি সাবজেক্ট তাদের এই এত থেকে সাবজেক্ট হিন্দি, এত থেকে এত রোল নাম্বার, হিন্দি এত থেকে এত, মানে যেহেতু হিন্দির যেহেতু বেশি আছে তার জন্য, ঠিক আছে, এত দিন। এবার এই স্কুলগুলোতে হিন্দি দিচ্ছে। এবার তুমি যদি অন্যদিকে যাও, এই স্কুলটাতে দেখো উর্দুর রোল নাম্বার এত, বেঙ্গলি যারা অনেকজন বলছিল স্যার বেঙ্গলি আমার রোল নাম্বার পাচ্ছি না, দেখো আশা করি এর মধ্যেই হবে, ঠিক আছে। এবং কেউ যদি অনেকজন বলছে ফিলোসফি আমি সাবজেক্ট পাচ্ছি না কিন্তু রোল নাম্বারটা আমি মিলাতে পারছি, তো যাদের রোল নাম্বারটা মিলছে সাবজেক্ট নেই তবু ওরা ওই যে ডেটটাতে পড়বে সেটাতে যাবে, কারণ অনেক সাবজেক্টের ওরা নাম লিখেনি বাট রোল নাম্বারটা ইনক্লুড করে দিয়েছে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে সাবজেক্টের নাম না থাকলেও রোল নাম্বারটা যেই রেঞ্জের মধ্যে পড়ে সেই ডেটটাতেই পাবে। বাংলায় 2 দিন দিচ্ছে, তারপরে দেখো সংস্কৃত দেখতে পাচ্ছ, সংস্কৃত 3 দিন, অ্যারাবিক, তারপরে তুমি দেখতে পাচ্ছ যা আছে পার্সিয়ান, ইংলিশ। এবার চলে আসো ম্যাথ, এই দেখতে দেখো ম্যাথের হচ্ছে কত, এখান থেকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, যেহেতু ম্যাথের স্টুডেন্ট প্রচুর তাহলে বুঝতেই পারছো 1 2 3 4 5 6 7 দিনই ম্যাথের দেবে এবং অন্য স্কুলেও দিচ্ছে। তো এই স্কুলগুলো তোমরা নিজেদের রেঞ্জটা দেখে নাও যে তোমার কোন রেঞ্জের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে যেই রেঞ্জটাতে পড়বে সেই ডেটটা দেখবে, সেই ডেটগুলো দেখবে, তাহলে তুমি বুঝে যাবে তোমার কোন দিনে হবে। এবার কথা হলো যে অনেকজন বলছে স্যার পেপার 2 এর সাবজেক্ট কই পাচ্ছি, তো পেপার 2 এর সাবজেক্ট দেয়নি, কারণটা দেখো পেপার 1-এ দেখবে যে সব থেকে মানে বেশি ক্যান্ডিডেট হচ্ছে পেপার 1-এ, তার জন্য সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে। বাট পেপার 2-তে কি বলে যেন দিনগুলো ওই দিনই আছে, তো পেপার 2-তে কি করেছে ওরা রোল নাম্বার অনুযায়ী ভাগ করেছে। তো তোমার দেখতে হবে রোল নাম্বার অনুযায়ী কোন রেঞ্জের মধ্যে তোমার পেপার 2টাতে কোন রেঞ্জের মধ্যে পড়ে যায় তালি হয়ে যাবে। এখানে সাবজেক্টের বড় ব্যাপার নয়, তুমি এখানে দেখো কিছু সাবজেক্ট এগুলো তো আমাদের পেপার 1-এর আছে, যেগুলো পেপার 2 এতে দেখতে পাচ্ছ পেপার 2, এই পেপার 2 এর রোলগুলোর মধ্যে দেখবে একটা কোনো রেঞ্জে তোমার পড়বে, এই যে রেঞ্জটাতে পড়বে, যেই ডেটটাতে পড়বে, যে স্কুলটাতে পড়বে, সেগুলো হচ্ছে তোমার ডেট এবং ভ্যালু। তো এগুলো তোমার একটু দেখে নাও। এবং অনেকজনই ফোন করছো, অনেকজনই সবারই ইন্ডিভিজুয়াল ফোন ধরতে পারছি না, তো তোমরা সবাই স্টেট কার্ডটা নাও। আর যারা এখনও প্রিপারেশনটাকে আটকে রেখেছিলে, এখন প্রিপারেশনটাকে একটু লাগাও, পড়াশোনা করো। যদি পড়াশোনা নিজে সেলফ স্টাডি করো তো সেলফ স্টাডি করো, যদি মনে করো যে সেলফ স্টাডি স্যার হচ্ছে না, তাহলে আমি বলবো আমাদের সাথে জেনারেল পেপারটা পড়াশোনা করো, তাহলে কিন্তু মানে ভালো ফুল মার্কস তো পাওয়া যাবে না, এইটু 33+ আমি ডিমান্ড করি যে আমার কথা মতন যে পড়বে আমি গ্যারেন্টি বলছি 33+ নাম্বার পাবে। কারণটা হচ্ছে দেখো, কারণ আমি এসসিআরটি এনসিআরটি ওরা বোর্ড যারা কোশ্চেন তৈরি করে তারা বলে দেয় যে তোমরা এসসিআরটি আর এনসিআরটি পড়ো, আর কিছু লাগবে না। তো আমি এসসিআরটি এনসিআরটি দুটোই করাচ্ছি, তার সাথে সাথে আমি বিভিন্ন মানে চ্যাপ্টার ওয়াইজ নোটের ইম্পর্টেন্ট জিনিসগুলোকে করিয়ে দিচ্ছি। তারপরে মক টেস্ট, আমাদের যারা মক টেস্ট নিতে চাইছো, আমাদের অ্যাপের মধ্যে মক টেস্ট চলছে, 20টা মক টেস্ট অলরেডি 4টা হয়ে গেছে এবং আরও 16টা বাকি, একটার পর একটা হতে চলেছে। এরকম করে আরামসে তোমাদের তোমরা যদি 20টা মক টেস্ট প্লাস আমাদের যদি আমাদের কোর্সের প্রত্যেকটা ভিডিও দেখে থাকো, প্রত্যেকটা মক টেস্ট সলিউশন করে থাকো, তাহলে আমি বলছি জেনারেল নলেজে আর তোমাকে কিছু লাগবে না। কারণ এখানে আমি কমন হিসাবে পড়াই না, আমি থিওরি হিসাবে পড়াই। কারণ থিওরি হিসাবে পড়ালে তোমার কোথাও বাদ থাকবে না, তুমি পাবেই, কমন পাবেই, কারণ ওটা কনসেপ্টই তো করিয়ে দিচ্ছি, এমনও কিছু থাকে না বাইরের। কিন্তু পড়তে হবে, এটা নয় যে আমার কাছে ভর্তি হলে আর 33 পেয়ে যাবে, তাহলে ওটা কোনো দাম হলো না। তোমাকে পড়তে হবে, আমি তো জাস্ট গাইড দেবো, তোমাকে নোট দেবো কি পড়বে, আর সহজে কি রাস্তাটা দেখাতে হবে সেটা দেখিয়ে দেবো, পড়ার কাজটা তোমার। তো এইটুকু গ্যারান্টি যে তুমি নিজের 100% দাও, তাহলে আমি এইটুকু বলবো যে তুমি 33+ পাবে। এবং 33+ যদি পাও, সাবজেক্টটা তোমার যদি মোটামুটি হয়, ভালো নাও হয়, তাহলে আমি বলছি চাকরিটা তুমি পাবে, কারণ 4.0-তে কাট অফটা কিন্তু হাই যাবে। তো তোমরা চলো সবাই নিজে দেখে নাও, টিকিট করে নাও, টিকিট নিয়ে ভাবছিলে। থ্যাংক ইউ, এইটুই তোমাদের আজকে আমার আলোচনা ছিল। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা, সাবস্ক্রাইব করে নাও, তাহলে আরও আমাদের ভালো ভিডিও আসবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।